আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলিস ফ্যামিলি, মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা যখন জলতরঙ্গে হোটেলে উঠেছিলাম, আমাদের রিসিপশনে দিয়েছিল 6 জনের জন্য 6 গ্লাস জুস। এখানে আমাদের জুসগুলো দেওয়া হয়েছে। এখন আমরা একে একে জুসগুলো নিয়ে নিচ্ছি। জুসগুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে আমাদের ম্যাঙ্গো জুস দিয়েছে। তো ম্যাঙ্গো জুসটা আমার খুবই পছন্দের একটা জুস। তো জুসটা আমি হাতে নিয়ে যখন খেলাম, দেখলাম যে এটা ম্যাঙ্গো জুস না, এটা হচ্ছে পাপায়া জুস। পেঁপের জুসটা খাওয়ার পরে আমরা রিসেপশনে আমাদের সব কাজগুলো সেরে এখন আমরা চলে যাব আমাদের রুমে। রুমে গিয়ে আমি আমার রুম ট্যুর ভালো করে আপনাদের দিতে পারিনি, কারণ আমরা একটু ক্লান্ত ছিলাম তো। আর আমার ছোট একটি বাচ্চা আছে, ও গিয়ে সব এলোমেলো করে ফেলছে। এই হচ্ছে আমাদের জলতরঙ্গের রুমের বেডটা ছিল কিং সাইজের একটি বেড। আর আমাদের রুমের নাম ছিল সুপার ডিলাক্স। আমাদের বেডের পাশে একটি টেবিলে ফোন রাখা ছিল আর সাথে একটি বই ছিল। আমাদের কিছু প্রয়োজন হলে আমরা এই টেলিফোনটি দিয়ে কল করতে পারবো। আর ওই বইয়েতে ছিল যে কোন জায়গায় কত নাম্বারে কল দিতে হবে বা খাবারের কত দাম, ওই বইতে এইগুলা লেখা ছিল। এই হচ্ছে আমাদের কিং সাইজের বেড। আমার ছেলে রুমে ঢুকেই সব কিছু এলোমেলো করে ফেলছে, তা আমি ভালো করে রুমের রিভিউটা দিতে পারিনি। আর এই হচ্ছে আমাদের রুমে পরার জুতা। আমার হাজব্যান্ডও সব এলোমেলো করে ফেলছে। আমি বললেও আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা আমার কথা শুনছে না। আর আমাদের এই কেক দুটো দেওয়া হয়েছিল আর সাথে টিস্যু বক্স। আর এইদিকে ছিল চা কফি বানানোর একটি ব্যবস্থা। যখন ইচ্ছা চা কফি ব্ল্যাক টি গ্রিন টি সব কিছুই খাওয়া যায়, এই জায়গায় সব কিছুর ব্যবস্থা ছিল। আর রুমের সাথে 1 লিটার কমপ্লিমেন্টারি পানি দেওয়া ছিল। রুমে যে কাপড় রাখার আলমারিটা ছিল, ওই আলমারিটাতে দুটো ড্রেস ছিল। ওদের ড্রেস দুটো আমার কাছে খুব ভালো লেগেছে। ড্রেস দুটো হচ্ছে সুইমিং পুলে গোসল করার পর বা বাথরুমে গোসল করার পর এই দুটো ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আমার রুমের সাথে সুন্দর একটি সোফা। আমি এটা ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ছেলের জন্য পারছি না। আমি যে জায়গায় ভিডিও করতে যাই, আমার ছেলে ওই জায়গায় চলে যাচ্ছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেব আমার বারান্দা থেকে বাহিরের ভিউটা কেমন। জলতরঙ্গে আমাদের রুমটি ছিল সিটি ভিউ রুম, আমরা সি ভিউ রুম পাইনি। তারপরও আমরা এই রুম থেকে কক্সবাজারের একটি প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করতে পেরেছি। কক্সবাজার বলে কথা আর জলতরঙ্গ হোটেল বলে কথা, এই দুটি আমাদের কাছে খুব পছন্দের। আমি এই জায়গায় ভিডিও করতে আসছি, আমার ছেলে এদিকে চলে আসছে। এখন আমি আপনাদের দেখাবো জলতরঙ্গ হোটেলে বাফে ব্রেকফাস্ট কিভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বাফে ব্রেকফাস্টের জন্য। বাফে ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় আমরা সবাই এক কালারের ড্রেস পরেছিলাম। আমাদের ড্রেসের কালার ছিল রেড কালার। জলতরঙ্গ হোটেলের 3 তলায় ছিল বাফে ব্রেকফাস্ট, আর আমরা ছিলাম 5 তলায়। এখন আমরা চলে আসলাম বাফেট ব্রেকফাস্ট করার জন্য। এখন আমরা বাফে ব্রেকফাস্টের কাউন্টারে আমরা আমাদের টিকিটগুলো দেখিয়ে দিচ্ছি। টিকিটগুলো দেখিয়ে এখন আমরা কোন জায়গায় বসে বাফে ব্রেকফাস্ট করব ওইটা ঠিক করছি, এবং হেঁটে হেঁটে আমরা পুরো বাফেট ব্রেকফাস্টের হল রুমটা দেখছি। হল রুমটা এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, খুবই সুন্দর। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই হল রুমের ভিউটা। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ভিউর সাথে ব্রেকফাস্ট ভাবা যায় না। এইরকম একটা ভিউর সাথে সকালবেলা বাফে ব্রেকফাস্ট করতে বসলে আমার মনে হয় খাওয়া দাওয়া একটু বেশি হবে। আর খাওয়া দাওয়া করতে আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। এই হচ্ছে জলতরঙ্গের বাফে ব্রেকফাস্টের হল রুম।
আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে প্লেটগুলো রাখা, এই দুটো জায়গায় হচ্ছে মানে ওনারা যা আয়োজন করেছিল সকালবেলা বাফে ব্রেকফাস্টের জন্য, ওগুলো তারা রেখে দিয়েছে। আর এইদিকে হচ্ছে সালাদ রাখা, আর ওই কালো জারটায় ছিল স্যুপ। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে, আর এইটা ছিল হচ্ছে বিফ বিরিয়ানি, এটা ছিল প্লেন রাইস, আর এটা ছিল পরোটা, আর এখানে ছিল রুটি। আর এখানে ছিল চিকেন কারি। এখানে পাশাপাশি দুটি ডিশই ছিল চিকেন কারি। এটা ছিল মিক্সড ভেজিটেবল, এটা পরোটার সাথে খেতে আমার খুব ভালো লেগেছিল। এর সাথে ছিল ডাল বোনা, এই ডাল বোনাটাও খুব পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে ছিল নুডলস, আমি নুডলসটা খেয়েছিলাম, নুডলসটাও আমার কাছে খেতে খুব ভালো লেগেছিল। আর এদিকে ছিল ভেজিটেবল চিকেন সসেস, আর এদিকে ছিল আলু ডাল ফুলকপি দিয়ে একটি মিক্সড ভেজিটেবল, আর এদিকে ছিল রোস্টেড আলু। এটা ছিল পাউরুটি ডিম দিয়ে ভাজা, এটা আমি খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা ছিল সাবুর পায়েস। এটা ছিল তরমুজের জুস, জলতরঙ্গের জুস আইটেম একটিই ছিল। আর এখানে রাখা ছিল বাটার, সাথে ছিল জেলি, আর জেলির পাশেই ছিল নানান রকমের ব্রেড। যার ইচ্ছা সে সেরকম ব্রেড নিয়ে জেলি দিয়ে মিশিয়ে খাচ্ছে। এখানে নানান রকমের ব্রেড ছিল। ব্রেডের সাথে এটা ছিল কেক, তার পাশেই ছিল ছোট ছোট রুটি। এই রুটিগুলো আমার খুব ভালো লেগেছে এবং আমার কাছে খুব কিউট লেগেছে। আমার বাচ্চারা দোনোটা রুটি ট্রাই করেছে। তার পাশে ছিল পাউরুটি টোস্ট করে দুধে ভিজিয়েছিল এবং সাথে নানান রকমের বাদাম দিয়েছিল। এটাও আমার কাছে খেতে খুব দারুণ লেগেছে। এটা ছিল লাচ্ছি সেমাই, এটাও খুব ভালো লেগেছে। আর এখানে ছিল ফ্রুটের ভিতরে ছিল আনারস আর আপেল, আর তার সাথেই রাখা ছিল হচ্ছে কর্ন স্যুপ। এই যে এই জায়গায় রাখা ছিল কর্ন স্যুপ। সকালবেলা ব্রেকফাস্টটা আমরা গরম গরম কর্ন স্যুপ দিয়ে আরম্ভ করেছিলাম। আর এই দিকে স্যুপের পাশে ছিল ছোট ছোট স্যান্ডউইচ, এগুলো কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর এখানে ছিল সালাদ, সব রকমের সালাদ এখানে কেটে সাজিয়ে রেখেছিল। এখন আমরা আমাদের খাবারগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার বড় মেয়ে ওদের জন্য স্যুপ নিয়ে যাচ্ছে। এখন আমার হাজব্যান্ডও স্যুপ নিচ্ছে। আমরা মানে সকালবেলা গরম গরম স্যুপ খেয়ে ব্রেকফাস্ট আরম্ভ করতেছিলাম। এইদিকে ছিল 2 রকমের চকস, সাথে মধু আর মিল্ক দেওয়া ছিল। এইদিকে ছিল খাবার পানির ব্যবস্থা, তার পাশেই ছিল লাইভে ডিম ভাজার ব্যবস্থা। মানে আপনারা যে যেরকম ডিম ভাজি খেতে পছন্দ করেন, ওনাদের বললে ওনারা ওইভাবে আপনাদের ডিম ভেজে দেবে। এই যে এখানে রাখা ছিল ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছু ওনারা রেডি করে রেখেছে। আপনারা যারা যেভাবে ডিম ভাজা খেতে পছন্দ করেন বললেই ওনারা আপনাদের সাথে সাথে গরম গরম ডিম ভেজে দেবে। সকালবেলা গরম গরম পরোটার সাথে ডিম ভাজা খেতে কিন্তু খুব বেশ লাগে। আর এইদিকে ছিল চা কফির ব্যবস্থা, আর এদিকে জিরো সুগার ছিল, চা কফি দুধ মিল্ক এবং গরম পানি সবগুলো দেওয়া ছিল। এদিকে ছিল ব্ল্যাক কফি, আর এটা ছিল হট মিল্ক, আর এইদিকে ছিল ব্ল্যাক টি। যার যা খেতে ইচ্ছা সে সেভাবে বানিয়ে নেবে। আর এদিকে আমার ফ্যামিলির সবাই ওদের জন্য নাস্তাটা নিয়ে গেছে এবং ওরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ওরা নাস্তা করতে বসে পড়েছে আর আমি ওদের একটু ভিডিও করে নিচ্ছি। মানে এরকম একটা ভিউর সাথে সকালবেলা ব্রেকফাস্ট করাটা মানে কতটা যে মজার এবং আনন্দের বাসায় বোঝানো যাচ্ছে না। এখন ওরা এদিক থেকেই বসেই নাস্তা করতেছে আর বিচ উপভোগ করছে।
আমার কাছে মনে হয় জলতরঙ্গের মানে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মানে এই বাফে ব্রেকফাস্টের যে হলরুমটি, মানে ব্রেকফাস্ট করতে করতে এরকম একটা ভিউর সাথে ব্রেকফাস্ট করা আমার কাছে এটাই মনে হয়েছিল সবচেয়ে আকর্ষণীয় একটা দিক। এখন আমি আমার ব্রেকফাস্ট আনার জন্য চলে যাচ্ছি। আমি আমার ব্রেকফাস্টটি প্রথমে শুরু করতে চাচ্ছি কর্ন কর্ন স্যুপ দিয়ে। তাই প্রথমে আমি নিয়ে নিচ্ছি কর্ন স্যুপ। কর্ন স্যুপ নেওয়া হয়ে গেলে এখন আমি আমার খাবার প্লেটটি একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি পরোটা, প্লেন রাইস, আর সাথে নিয়েছি চিকেন কারি, ভেজিটেবল, সসেস আর নুডলস। আর এই খাবার আইটেমটা আমার খুবই পছন্দের, তাই এখানে আমি নিয়ে নিলাম পাউরুটিটা। আর এই তো আমি আমার সাথে নিয়েছি সালাদ। এখন আমি আমার পুরো প্লেটটি সাজিয়ে নিয়েছি। আমি এখন চলে আসলাম আমার খাবার টেবিলে। এখন আমি এই খাবারটি খাবো, কিন্তু একসাথে না। আমি এই খাবারটি খাবো ধীরে ধীরে খাবো এবং কক্সবাজারের ভিউটা আমি উপভোগ করব। আমি ধীরে ধীরে খাচ্ছি এবং জলতরঙ্গের বাফে ব্রেকফাস্টের হলরুম থেকে কক্সবাজারের ভিউটা খুবই এনজয় করছি। আমাদের খাবার দাবার প্রায় শেষের দিকে। খাবার দাবার যখন মানে আমাদের ভারী খাবারটা হয়ে গেছে, এখন আমরা যদিও খাই মানে ছোটোখাটো একটু স্ন্যাক্স খাবো আর একটু ফ্রুটস খাবো, এই মাঝখান দিয়ে আমরা একটা খাবারের বিরতি নিচ্ছি। বিরতির সময় আমরা ব্যস্ত হয়ে পড়েছি ছবি ওঠানোর জন্য। এখানে আমি একটি ফ্যামিলি ছবি উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ফ্যামিলি। আমার হচ্ছে 2 ছেলে 2 মেয়ে। আমরা আজকে সবাই এক কালারের রেড কালারের ড্রেস পরেছি। এখন আমি আমার হাজব্যান্ড কিছু ছবি উঠিয়ে নিলাম। এইদিকে পিছনের ভিউ নিয়ে আমার মেয়েরও নিজেদের ইচ্ছে মতো ছবি উঠিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি, আমার 2 ছেলে 2 মেয়ে। এখন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার আজকের এই ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর হচ্ছে ছুটির সময় পরিবার নিয়ে কোথায় বেড়াতে গেলে ভালো হয়, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আর আমার ছেলে একটু হররমটি খাওয়া দাওয়া করে ঘুরে নিলাম। এখন আমরা এদিকে দাঁড়িয়ে মা ছেলে কিছু ছবি উঠিয়ে নিয়েছি। আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কক্সবাজারের এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছে। এখন আমি গিয়ে আমার বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম আর কিছু ফল টল নিয়ে আসলাম। এখন এগুলো আমরা একটু হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করবো। এখন আমি আমার বাচ্চাদের জন্য হালকা পাতলা খাবার নিয়ে যাচ্ছি। ওরা যে আইটেমগুলো খেতে যাচ্ছে ওইগুলোই নিয়ে যাচ্ছি ওদের পছন্দ অনুযায়ী। আর আমি এখানে নিয়েছি কফি। এরকম একটি ভিউর সাথে 1 কাপ কফি না হলে কি চলে? তাই নাস্তা শেষ করে এখন আমি এখানে দাঁড়িয়ে 1 কাপ ব্ল্যাক কফি খাচ্ছি। শেষ হয়ে গেল আমার আজকের জলতরঙ্গের বাফে ব্রেকফাস্ট। আমরা রুমে চলে আসলাম। রুমে চলে এসে দেখি আমাদের বিছানাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এইটা ছিল আমার বারান্দা থেকে সিটির একটি ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হোটেল কক্সটুডে, আর এই পাশেটা হচ্ছে হোটেল সিগাল এবং কক্সটুডে আমাদের মানে বারান্দা থেকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে। এই হচ্ছে হোটেল কক্সটুডে।
এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের জলতরঙ্গের বাফে ব্রেকফাস্ট। এখন আমরা বিচে চলে যাব গোসল করার জন্য। যাওয়ার সময় এদিকে বাপ ছেলে একটু পাঞ্জা লড়ে নিচ্ছে যে কার শক্তি বেশি। জিতে গেছে আমার ছেলে। এরই মাধ্যমে আমি আমার আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। আমি আপনাদের আগামী পর্বে নিয়ে আসব আমরা লাবণী বিচে গিয়ে কি কি রাইডে উঠেছি এবং কতটা ফুল ফ্যামিলি মজা করেছি। আমার ভিডিওটি দেখতে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই হচ্ছে আমাদের হোটেল জলতরঙ্গ। আর আমরা যে পয়েন্টে ধরে বিচের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে হোটেল জলতরঙ্গের নিজস্ব বিচ। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য। আল্লাহ হাফেজ।